অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় জনজাতি কল্যাণ দপ্তরে। এসসি ক্যাটাগরি ছাত্রছাত্রীদের বহুদিন যাবৎ তাদের বৃত্তি না পাওয়ার দাবি নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে ডাইরেক্টরের নিকট মেমোরেন্ডাম প্রদান করে। এবিভিপি রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা বলেন, এসসি ক্যাটাগরি ছাত্রছাত্রীদের বৃত্তি অনেকদিন ধরে বকেয়া পড়ে রয়েছে, তাই রাজ্যের ছাত্রছাত্রীরা এসসি ওয়েলফেয়ার ডিরেক্টরের সাথে কথা বলেও তার কোনো সুরাহা হয়নি। দিনের পর দিন সময় দিয়ে গেলেও বৃত্তি প্রদানের কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তারা। এর পরিপ্রেক্ষিতে এসসি ছাত্রছাত্রীরা বিদ্যার্থী পরিষদের দ্বারস্থ হয়। বিদ্যার্থী পরিষদ ছাত্রছাত্রীদের স্বার্থের কথা চিন্তা করে সোমবার এসসি ওয়েলফেয়ার ডিরেক্টরের নিকট এক ডেপুটেশন প্রদান করে, যাতে আগামী 7 দিনের মধ্যে তাদের বকেয়া বৃত্তি প্রদান করা হয়। এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এই বৃত্তির টাকা দিয়ে পড়াশোনা করে। যদি বৃত্তির টাকা না পায় তাহলে ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করবে বলে ব্যক্ত করেন তিনি। আজকে আমরা অবগত আছি যে আমাদের রাজ্যের যারা এসসি ছাত্রছাত্রী রয়েছেন তাদের যে স্কলারশিপের বিষয়, এই বিষয়ে বিগত অনেকদিন ধরে তাদের যে স্কলারশিপের ম্যাটার অনেকদিন ধরে সেটা পেন্ডিং করে রয়েছে। তাই রাজ্যের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে আমাদের এসসি ওয়েলফেয়ার ডাইরেক্টরের সাথে কথা বলেন এবং তাদেরকে এই যে স্টাইপেন্ড বা স্কলারশিপ দেওয়ার জন্য তাদেরকে বলা হয়, কিন্তু তারা বিগত দিন ধরে দিনের পর দিন তারা সময় দিয়ে যাচ্ছে, কিন্তু স্কলারশিপের নামে এখন অব্দি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যখন বিদ্যার্থী পরিষদের সম্পর্কে তারা আসে এবং বিদ্যার্থী পরিষদ এই ম্যাটারটা জানায়, তো বিদ্যার্থী পরিষদ একজন দায়িত্ববান ছাত্র সংগঠন হিসাবে আমাদের কর্তব্য যে এই ছাত্রদের হিতে দাঁড়ানো এবং কাজ করানো। তাই বিদ্যার্থী পরিষদের আজকে এক প্রতিনিধি দল আমাদের ডাইরেক্টর স্যারের কাছে এসসি ওয়েলফেয়ার যে স্টাইপেন্ড, ওই স্টাইপেন্ড ইমিডিয়েটলি 7 দিনের মধ্যে দেওয়া হয়, এই দাবি নিয়ে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আপনি তো বললেন পেন্ডিং, কত টাকা পেন্ডিং বা কেমন? তাদের স্টাইপেন্ডের স্কলারশিপ ডিপেন্ড করে তাদের মেরিট লিস্টের উপর। 90,000 কারো থাকে, কারো 50,000 থাকে, কারোর 1 লাখ সামথিং থাকে। তো তারা বহিরাজ্যে গিয়ে তারা পড়াশোনা করছে, তাদের যে পড়াশোনার অসুবিধা হচ্ছে, কারণ একটা আমাদের জানি আমাদের যে ত্রিপুরা রাজ্য একটা মানে ব্যাকওয়ার্ড স্টেট বলে আমরা বলতে পারি, যে ফাইন্যান্সিয়াল ছাত্রছাত্রীরা অনেকটা উইক থাকে, তাই তারা এই স্টাইপেন্ড দিয়ে পড়াশোনা করে। যদি স্টাইপেন্ড তাদের পেন্ডিং থাকে তাহলে তারা কিভাবে পড়াশোনা করবে? তাই আমরা চাই এই স্টাইপেন্ড যেন অতি সত্ত্বর তাদেরকে দেওয়া হয়। কত মাস ধরে দিচ্ছে না স্টাইপেন্ডটা? আজ বিগত 1 মাস ধরে হবে আমাদের এই পেন্ডিং এখন পড়ে রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন, গত কিছুদিন আগে তারা আন্দোলন করেছিল এখানে, কিন্তু ডাইরেক্টর তাদেরকে কোনো বলে আশ্বাস দেয়নি, বলেছে সেটা তাদের হাতে নেই। আপনার পরিচয় দিয়ে দেন। আমার নাম সঞ্জিত সাহা, এবিপি রাজ্য সম্পাদক। থ্যাংক ইউ।